শিলপাটা ধার করা নিয়ে ভাবছেন? ঘরে বসে কিভাবে শিলপাটা ধার করবেন দেখে নিন। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে চলে এসেছি যা কিনা আমরা যারা হাউসওয়াইফ আমাদের জন্য খুবই কার্যকরী হবে। আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আশা করছি অনেক উপকৃত হবেন। আজকে আমি ঘরে কিভাবে শিলপাটা ধার করা যায় তা আপনাদের সাথে শেয়ার করছি। তো শিলপাটা ধার করার জন্য আমার লাগবে একটি শপিং ব্যাগ, আর শপিং ব্যাগটা অবশ্যই একটু মোটা টাইপের নেওয়ার চেষ্টা করবেন। এখন অনেকেই ভাবতে পারেন শপিং ব্যাগ দিয়ে আবার কিভাবে শিলপাটা ধার করা যায়। তো দর্শক বন্ধুরা আপনারা আমার সাথেই থাকবেন। আর তার আগেই বলে দিচ্ছি, প্লিজ আমার ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যেটা লাগবে সেটা হচ্ছে একটি কাচের বোতল। এখানে আমি একটি কাচের বোতল নিয়েছি। আপনারা চাইলে কাচের বাটি, কাচের মগ, কাচের যে কোনো বাতিল কোনো জিনিস নিতে পারেন, কোনো সমস্যা নেই। অবশ্যই সেটি কিন্তু কাচের হতে হবে। এখন আমি যেটা করব, এই বড় শপিং ব্যাগটার ভিতরে আমি শিলপাটাটা ঢুকিয়ে দিচ্ছি। এখন বুঝতে পারছেন বড় টাইপের শপিং ব্যাগটা আমি কেন নিয়েছি। আপনারা এখানে শপিং ব্যাগের পরিবর্তে কিন্তু বাজার করার যেই মোটা ব্যাগটা থাকে সেটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যেই কাচের বোতলটা আমি দেখালাম, সেই কাচের বোতলটা আমি শিলপাটার ওপরে রেখে এই শপিং ব্যাগের মুখটা ভালো করে মুড়িয়ে দিচ্ছি। এই পদ্ধতিটা যদিও সনাতন, তবুও কিন্তু খুবই সহজ একটি পদ্ধতি এবং কার্যকরী একটি পদ্ধতি। এখন কোনো কাজের পূর্বে কিন্তু আমাদের সেফটিটা জরুরি, সেজন্য আমি হাতে হ্যান্ড গ্লাভস পরে নিচ্ছি। আপনাদের কাছে যদি হ্যান্ড গ্লাভস না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু কোনো পলিব্যাগও হাতে মুড়িয়ে নিতে পারেন। অবশ্যই চেষ্টা করবেন একটু মোটা টাইপের পলিব্যাগ হাতে মুড়িয়ে নিতে। তবে হাতে না মুড়িয়ে নিলেও কোনো সমস্যা নেই, তবুও সেফটির জন্য এটা নেওয়া ভালো। এখন যেটা করব, শিলের সাহায্যে আমি যে বোতলটা রেখেছিলাম সেটার উপরে আস্তে আস্তে এভাবে বাড়ি দিব, তাহলে কাঁচগুলো কিন্তু টুকরো টুকরো হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু আমি আস্তে আস্তে কাঁচগুলোকে টুকরো করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত কাঁচগুলো ছোট ছোট টুকরো না হবে, আমি এভাবে শিলের সাহায্যে কাঁচগুলোকে এভাবেই টুকরো করে নিব। এই কাজটা কিন্তু করা খুবই সহজ, মাত্র 10 মিনিটেই হয়ে যায়। আপনারা কিন্তু এতটুকু ঘাবড়াবেন না এবং ভয়ও পাবেন না, খুবই ইজি। তো এখানে বোতলের যে কর্কটা ছিল সেটা আমি বের করে ফেলে দিলাম। এবারে আমি আবারও ভালোভাবে এটা বাড়িয়ে টুকরো করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কাজগুলো কিন্তু অলরেডি ছোট ছোট টুকরো হয়ে গেছে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমি আস্তে করে শিলপাটাটা ব্যাগের ভেতর থেকে বের করে নিব। এখানে কিন্তু কাচের কোনো স্পর্শই আমার হাতে লাগবে না বা আমার শরীরের কোথাও স্পর্শ করবে না, তবুও সাবধান থাকা ভালো, সেজন্য আমি এভাবেই কাজটা করছি। তো দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু কোথাও একটুকু কাচের টুকরো ছিটিয়ে নেই। এবারে যেভাবে আমি মশলা করি, অর্থাৎ যেভাবে আমরা মশলা করি সেভাবেই এই কাচের টুকরোগুলোকে বেটে নিব। তো আমি এভাবে আস্তে আস্তে কাচের টুকরোগুলোকে বেটে নিচ্ছি। এ সময় কিন্তু একটা স্মেল ছড়িয়ে গেছে। সেটা কেমন স্মেল? যখন শিলপাটা ধার করার লোকজন শিলপাটা ধার করে তখন তো পাথরের একটা গন্ধ আসে, সেই গন্ধটা কিন্তু আমি এখন পাচ্ছি। অর্থাৎ শিল পাটা দুটোই যে ধারালো হচ্ছে সেটা বোঝা যাচ্ছে, কারণ পাথর ক্ষয় হচ্ছে। তো দেখতে পাচ্ছেন কাচের টুকরোগুলো কিন্তু অলরেডি বালির মতো হয়ে গেছে।
তো এভাবেই আমি 10 মিনিট এগুলো বেটে নিচ্ছি, অর্থাৎ এগুলো ঘষে নিচ্ছি পাটা এবং শিলের সাহায্যে। তো অলরেডি কিন্তু আমার শিল এবং পাটা দুটোই খুবই সুন্দর ধারালো হয়ে গেছে। আর এতটাই ধারালো হয়েছে, আপনাদের আমি পাটাটা ধুয়ে দেখাবো, তখন বুঝতে পারবেন। এখন আমি আরেকটু 4-5টা ভালো করে ঘষে নিচ্ছি। শিল পাটা ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে আমি এভাবে একটু ঘষে নিচ্ছি, এবং যেই কাচের পাউডারটা হয়েছে সেটা আমি ওই ব্যাগের ভিতরে ঝেড়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন, এভাবে করলে কিন্তু কাচের টুকরোগুলো বাইরে ছিটবে না। সবগুলো কাচের টুকরো কিন্তু আমার ব্যাগের ভিতর রয়ে গেছে। এবার আমি ব্যাগটা ফেলে দিব। এবারে আমি সিঙ্কে নিয়ে চলে এসেছি শিলপাটা। এবার একটি স্টিলের মাজনির সাহায্যে আমি ভালো করে এই শিলপাটাটা ঘষে ধুয়ে নিচ্ছি। আর এমনভাবে ঘষে ধুয়ে নেবেন যেন এখানে কোনো কাচের পাউডার না থাকে, এটা পেটে গেলে আবার সমস্যা। এখানে খুব ভালো করে ধুয়ে নেবেন। নর্মালি এভাবে ধুয়ে নেওয়ার পরে একটু ভিম বার অথবা ভিম লিকুইড দিয়ে আবার ভালো করে ঘষে ধুয়ে নেবেন। তো আমি অলরেডি সেটাই করছি। আমি একটু ভিম বার লাগিয়ে আবার ভালো করে মাজনি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো আমার শিলপাটাটা যে এতটা ধারালো হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না। তো আমি এটা দেখিয়ে দিচ্ছি, এটা ধুয়ে নিয়ে কতটা ধারালো হয়েছে। আর আমি হ্যান্ড গ্লাভসটা কিন্তু আবার রিউজ করতে পারবো, এটা আমার নষ্ট হয় নাই। এবং পরবর্তীতে যখন আমি শিলপাটা ধার করব তখনই কিন্তু এই হ্যান্ড গ্লাভসটা আমার প্রয়োজন হবে। তো দেখতে পাচ্ছেন কতটা নিখুঁতভাবে আমি পাটাটা ধার করিয়ে ফেললাম। আশা করছি এভাবেই এখন থেকে আপনারা পাটা ধার করাতে পারবেন খুবই সহজেই এবং অল্প সময়ের ভিতরেই। এই পদ্ধতিটা দেখতে কঠিন মনে হলেও কিন্তু খুবই সহজ এবং খুবই দ্রুত হয় এবং খুবই কার্যকারী একটি পদ্ধতি। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমার শিলটা কতটা ধারালো হয়ে গেছে। এবার এই হ্যান্ড গ্লাভসটা আমি আবার ধুয়ে রেখে দেব। আমার এখানে কোনো কিছু নষ্টও হলো না, অপচয় হলো না, শুধু নষ্ট হলো একটা শপিং ব্যাগ, জাস্ট এতটুকুই। আর যে বোতলটা আমি এখানে ব্যবহার করলাম সেই বোতলটা কিন্তু একেবারে ফেলে দেয়া বোতল। তো আশা করছি এভাবে আপনারা এখন থেকে শিলপাটা ধার করাবেন। তো আজকের মতো এখানেই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।